তালিকা বেরোচ্ছে। পিছিয়ে গেল সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ। গতকাল সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, কারণ নির্বাচন কমিশন জানিয়েছিল শুক্রবার করে সাপ্লিমেন্টারি তালিকা বেরোবে, কিন্তু গতকাল বেরোলো না। আগামী সপ্তাহে দুটো সাপ্লিমেন্টারি তালিকা বের করবে কমিশন। সোমবার এবং শুক্রবার তালিকা প্রকাশ করবে কমিশন। এই নিয়েই কথা বলবো সোমরাজ আমার সহকর্মীর সঙ্গে। সোমরাজ, গতকাল বেরোনোর কথা ছিল সাপ্লিমেন্টারি তালিকা, প্রথম তালিকা, কিন্তু সেটা বেরোলো না। এর কি কারণ? আর সোমবার কি বেরোচ্ছে, কখন? দেখো, এখনো পর্যন্ত যেটা নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, জুডিশিয়াল অফিসারদের তরফে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের জন্য 40,000 বুথের তারা তালিকা প্রস্তুত করেছেন। বাকি বুথগুলির তালিকা এখনো পর্যন্ত প্রস্তুত হয়নি। সেই কারণেই নির্বাচন কমিশনের তরফে সোমবার বিকেলে এই সাপ্লিমেন্টারি তালিকা অর্থাৎ প্রথম পর্যায়ে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন মনে করছে সোমবার দুপুরের মধ্যেই সব বুথের সাপ্লিমেন্টারি তালিকা প্রস্তুত হয়ে যাবে এবং তারপরেই প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকা প্রস্তুত করা যাবে। সেই কারণেই সোমবার বিকেলে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা প্রায় 27,23,000-এর কাছাকাছি অভিযোগের নিষ্পত্তি করতে পেরেছেন জুডিশিয়াল অফিসাররা। যদিও কত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি নিয়ে এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে তা এখনও পর্যন্ত স্পষ্ট করা হয়নি কমিশনের তরফে। সোমবার যে সাপ্লিমেন্টারি তালিকা বিকেলের পর প্রকাশ করা হবে নির্বাচন কমিশনের তরফে, সেই সাপ্লিমেন্টারি তালিকা তারপর বুথে বুথেও টাঙিয়ে দেওয়া হবে, জেলা শাসকের অফিসগুলিতেও টাঙিয়ে দেওয়া হবে এবং যারা আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছেন তারা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর জাতীয় নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে এপিক নম্বর দিয়েও তারা দেখতে পারবেন যে যারা আন্ডার অ্যাডজুডিকেশনে ছিলেন তারা এই সাপ্লিমেন্টারি তালিকার প্রথম দফায় অ্যাডিশনে থাকলেন নাকি ডিলিশনে থাকলেন সেটাও তারা দেখতে পাবেন। অর্থাৎ এই যে সোমবার বিকেলে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে তারপরে নির্বাচন কমিশনের ওয়েবসাইট মারফত দেখা যাবে। তবে শুধুমাত্র সোমবার নয়, শুক্রবারেও সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। অর্থাৎ আগামী সপ্তাহে দুটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে এবং তারপর প্রতি সপ্তাহে শুক্রবার করে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ধন্যবাদ সোমরাজ। এসআইআরের যে লিস্ট আজকে বেরোনোর কথা ছিল সেটা আজও বেরোয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে। 22,60,00,000-এর মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। ফেব্রুয়ারি রাজ্যে প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। আর 20 মার্চ অর্থাৎ শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। 22 লক্ষ করতে যদি 15 দিন 20 দিন লাগে, তা ইলেকশন আসা পর্যন্ত প্রসেস কমপ্লিট হবে তো? 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশের পরে দেখা যায় বিচারাধীন সংখ্যা 60,06,675। এর মধ্যে সবচেয়ে বেশি বিচারাধীন মুর্শিদাবাদে 11,01,145, মালদায় 8,28,127, উত্তর 24 পরগনা 5,91,252, দক্ষিণ 24 পরগনায় 5,22,042, উত্তর দিনাজপুরে 4,80,341। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিচারাধীনদের নিষ্পত্তির কাজ করছে বিচার বিভাগ। প্রথম তালিকা অনুযায়ী বিচারাধীন 60 লক্ষ। বৃহস্পতিবার পর্যন্ত 25 লক্ষের বেশি নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। এর মধ্যে অন্তত 8 লক্ষের নাম বাদ যেতে পারে। কিন্তু তালিকা প্রকাশ না হওয়ায় অনেকেই খুশির ঈদ পালন করতে পারলেন। এসআইআরের যে লিস্ট আজকে বেরোনোর কথা ছিল সেটা আজও বেরোয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে। 22,60,00,000-এর মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। নিউজ 18 বাংলা।